5ই আগস্ট আমাদের দেশ দুর্নীতিমুক্ত হওয়ার পরে কিছু কিছু মানুষকে আমরা দেখেছি, কিছু কিছু মানুষের মুখে আমরা একটা শব্দ শুনেছি, একটা নাম শুনেছি, যেটার নাম হলো আয়নাঘর। এই আয়নাঘরের কথা আমরা অসংখ্য অগণিতবার শুনেছি এবং এই আয়নাঘরে যারা ছিল তারা আয়নাঘরের তারা বর্ণনা দিয়েছে যে আয়নাঘরটা হলো এরকম 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 এরকম, এখানে মানুষকে এরকম করে কষ্ট দেওয়া হয়েছিল, জুলুম করা হয়েছিল মানুষের উপরে। তো আজকে আমরা আয়নাঘরের সম্পর্কে জানব এবং আয়নাঘর এবং জাহান্নাম। আয়নাঘর যদি এরকম বিভীষিকাময় যদি হতে পারে, কষ্টের জায়গা যদি হতে পারে, তাহলে আল্লাহ তাআলার ওই জাহান্নাম কত কঠিন জায়গা, এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ। যে মানুষগুলো আয়নাঘরে ছিল, এই মানুষগুলোকে যখন এই সমস্ত আয়নাঘর থেকে, কঠিন জায়গাগুলো থেকে, শাস্তি দেওয়ার জায়গাগুলো থেকে যখন বের করা হলো, এক এক করে মানুষগুলো এসে তাদের বর্ণনা দিতে লাগলো যে আমাদেরকে নামাজ পড়তে দেয় না, একবেলা খাইতে দেয়, কত নির্যাতন আমাদের উপর যখন প্রহার করে, আমাদেরকে যখন কষ্ট দেয়, তখন গান বাজনা বাজিয়ে আমাদেরকে কষ্ট দেয়, যাতে করে আমাদের চিৎকার কেউ যেন শুনতে যেন না পায়। এইরকম করে তারা যে জুলুমের শিকার হয়েছিল, কষ্টের যে তারা শিকার হয়েছিল, এরকম তারা আমাদের কাছে কিন্তু তারা এসে বর্ণনা দিয়েছে। তো দুনিয়ার আয়না ঘর যদি এত যদি কঠিন হয়, এত যদি শাস্তির যদি জায়গা হয়, তারা দেখতে পারে না সূর্য কীরকম, তারা বুঝতে পারে না এখন সময় কি চলছে, দিন চলছে না রাত চলছে, তারা বুঝতে পারে না। বছরের পর বছর, কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 12 বছর, আবার কেউ এরকম আয়না ঘরে থাকতে থাকতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তো এই আয়না ঘর যদি এত যদি কঠিন হয়, এত যদি ভয়ঙ্কর হয়, তাহলে আল্লাহ তাআলার ওই জাহান্নাম, যে জাহান্নামটা আল্লাহ তাআলা পাপীদের জন্য তৈরি করেছেন, তাহলে এই জাহান্নামটা তাহলে কত কঠিন। ভাইগণ, বন্ধুগণ আমার, যারা মানুষকে কষ্ট দেওয়ার জন্য, যারা মানুষকে নির্যাতন করার জন্য যারা আয়না ঘর যারা তৈরি করলো, আয়না ঘর যারা বানালো, আল্লাহ তাআলা তাদের জন্য কিন্তু জাহান্নাম তৈরি করে রেখেছেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন। আপনাকে কিন্তু ওই জাহান্নামে যেতে হবে। আপনি একজন নিরহ মানুষকে, নির্দোষ মানুষকে সেখানে নিয়ে গিয়ে নির্যাতন করলেন, জুলুম করলেন, তার ওপর জুলুমের স্ট্রিম রোলার আপনি চালালেন, তাকে আপনি কষ্ট দিলেন, খাইতে দিলেন না, ঘুমাতে দিলেন না, আল্লাহ তাআলার ইবাদত বন্দি করতে দিলেন না। এই যে আপনি তাকে আল্লাহ তাআলার হক থেকে তাকে আপনি বঞ্চিত করলেন। শুধু এটাই নয়, পারিবারিক দিক থেকে মা বাবার হক, স্ত্রী সন্তানের হক, গ্রামবাসীর হক, মানুষের হক থেকে আপনি তারা বঞ্চিত করেছেন। এসবের আপনি কি জবাব দিবেন? আপনি দুনিয়াতে আয়না ঘর বানিয়ে আপনি মানুষকে কষ্ট দিলেন, কিন্তু আপনাকে কষ্ট দেওয়ার জন্য যে আল্লাহ তাআলা যে জাহান্নাম তৈরি করে রেখেছেন, ওই জাহান্নামের শাস্তির থেকে এই দুনিয়ার আয়না ঘরের শাস্তির কোনো দাম নাই, কোনো মূল্য নাই। এটা তুচ্ছ, এটা তুচ্ছ, এটা তুচ্ছ। তাহলে আল্লাহ তাআলা পাপীদের জন্য যে জাহান্নাম তৈরি করে রেখেছেন, এটা কত কঠিন। আমার দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাপী বান্দাদের জন্য, পাপিষ্ঠদের জন্য, গুনাহগারদের জন্য আমি আল্লাহ জাহান্নামটা তৈরি করে রেখেছি। এই জাহান্নামের বর্ণনা আল্লাহ নিজেই দিলেন। এই জাহান্নামটা ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, রব্বুল আলামিন হাসরের ময়দানে পাপীদের সামনে জাহান্নামটাকে প্রকাশ করবেন। জাহান্নামটা এমন হয়ে যাবে, জাহান্নামটা দুনিয়ার আগুনগুলো যেমন, সমুদ্রের পানিগুলো যেমন ঢেউ খেলায়, এইরকম করে জাহান্নামের আগুনগুলোর সেদিন জেহুবা বের হয়ে যাবে। হাসরের ময়দানে জাহান্নামের আগুনগুলোর জেহুবা বের হয়ে যাবে। হাসরবাসীকে খাওয়ার জন্য জাহান্নাম পাগলের মতো দিক বিদিক ছোটাছুটি করতে থাকবে। জাহান্নামকে 70,000 শিকল পরানো হবে, বেরি পরানো হবে। প্রত্যেকটা শিকলের সাথে আবার 70,000 করে ফেরেশতা থাকবে। তারপরেও জাহান্নামকে কিন্তু আটকাতে পারবে না। জাহান্নাম পাপীদেরকে খাওয়ার জন্য, তার পেটে নেওয়ার জন্য অস্থির হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই জাহান্নামে যারা যাবে, রব্বুল আলামিন নিজেই বললেন পাপী বান্দাদের জন্য আমি আল্লাহ, ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল আথিম, আমি আল্লাহ জাক্কুম নামক খাবার পাপিষ্ঠদের জন্য তৈরি করে রেখেছি। নাউযুবিল্লাহ। এই জাক্কুম নামক খাবার জাহান্নামের আগুনের তলদেশ থেকে এটা তৈরি হবে, তলদেশ থেকে আগুন থেকে এটা গাজাবে। এটা হলো কাঁটাযুক্ত একটা খাবার। এই জাহান্নামের কাঁটাযুক্ত ফলটা
জাক্কুম নামক খাবারটা যারাই খাবে তাদের গলার মধ্যে আটকে যাবে। গলার মধ্যে আটকে যাওয়ার পরে চিৎকার করবে, পানি পানি বলে, পানি দাও পানি দাও। আমাদের গলায় যদি ভাত যদি লাগে, কোনো খাবার যদি আটকে যায়, আমরা যেমন পানির জন্য চিৎকার করি, এরকম পাপিষ্ঠ বান্দাদেরকে যখন জাক্কুম নামক খাবারটা যখন তাদেরকে খাওয়ানো হবে, এদের গলার মধ্যে এই কাঁটাযুক্ত খাবারটা আটকে যাবে, বেঁধে যাবে। এরপর তারা পানির জন্য চিৎকার করবে, পানি দাও পানি দাও। এরপরে জাহান্নামের রক্ষীরা, জাহান্নামের শাস্তি দিনেওয়ালা ফেরেশতারা, তারা এই পাপিষ্ঠ বান্দার মুখে পানি ঢেলে দিতে আসবে। কিন্তু জাহান্নামীরা যখন দেখবে এই পানিটাও হলো আগুন দিয়ে তৈরি পানি, তখন তারা খাইতে চাবে না। ফেরেশতাগণ তাদের মুখটা দুই দিক দিয়ে টেনে ধরে জাহান্নামের ওই আগুনের পানিগুলো তাদের মুখের মধ্যে ঢেলে দিবে। নাউযুবিল্লাহ। ঢেলে দেওয়ার সাথে সাথে তাদের নাড়ি ভুঁড়িগুলো, ভিতরে তাদের যা থাকবে সবগুলো গলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহর গোলামেরা, এই পাপিষ্ঠ বান্দাদেরকে যা খাইতে দিবে সেটাও হবে আগুনের, এবং তাদেরকে যা পান করার জন্য দেওয়া হবে আল্লাহ বললেন সেগুলোও হলো আগুনের। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, আল্লাহ বললেন মানুষের রক্তপুষ এগুলা জাহান্নামের আগুনে গলায়, জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে এই পাপিষ্ঠ বান্দাদেরকে কিন্তু খাওয়ানো হবে। নাউযুবিল্লাহ। তাহলে জাহান্নামে যাদেরকে জ্বালানো হবে, এই মানুষগুলোর দেহ থেকে রক্ত বের হবে, পুষ বের হবে, এগুলো আবার জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে আবার জাহান্নামের ওই পাপিষ্ঠ বান্দাদেরকে খাওয়ানো হবে। নাউযুবিল্লাহ। দেখেন ওই জাহান্নামে শুধু শাস্তি আর শাস্তি, কষ্ট আর কষ্ট। জাহান্নামী মানুষেরা বারবার আল্লাহরে বলবে, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করো, আমরা এই কষ্ট সহ্য করতে পারতেছি না। এই জাহান্নামী মানুষগুলো আগুনের ঢেউগুলো যখন খেলবে, তারা মনে করবে এবার আমরা বের হতে পারবো। তারা জাহান্নামের মুখ দিয়ে, দরজা দিয়ে তারা বের হতে চাইবে, কিন্তু আগুনটা আবার নিচে ডাউন হয়ে যাবে। এভাবে আগুনগুলো উপরে উঠবে, তারা মনে করবে আমরা বের হতে পারবো। আবার আগুনটা যখন নিচে নামবে, তারা তখন আবার নিচে চলে আসবে। ভাইগণ বন্ধুগণ আমার, এক পর্যায়ে তাদের মনে আশা জমবে, তারা আল্লাহ তাআলার কাছে কামনা করবে, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দিয়ে এই জাহান্নামের আগুনগুলোকে নিভিয়ে দাও। একবার যায় আকাশের মধ্যে জাহান্নামের ওপরে মেঘ লেগে যাবে, তারা তাদের মনে আশা জাগবে হয়তো বা এবার বৃষ্টি হবে। কিন্তু ওই জাহান্নামের ওপরে যে মেঘ জমবে, ওই মেঘ থেকে আগুনের বৃষ্টি বর্ষণ হবে, আগুনের সাপগুলো সেখানে ঢেলে দেওয়া হবে, এবং প্রতিটা মুহূর্তে তাদেরকে ওই আগুনের সাপ, আগুন দিয়ে তাদেরকে কষ্ট দেওয়া হবে। রব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলবেন, ফাদুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, তোমরা ভোগ করতে থাকো দিনের পর দিন, তোমাদের জাহান্নামের শাস্তি শুধু বেশি হবে, কখনো তোমাদের শাস্তি কম করা হবে না। দিনের পর দিন মানুষের জাহান্নামের শাস্তি বৃদ্ধি পেতেই থাকবে, বেশি হতেই থাকবে, এই শাস্তি আর কখনো কমানো হবে না। তাহলে দুনিয়ার সেই আয়না ঘর যদি এরকম হয়, তাহলে যারা আয়না ঘর তৈরি করলো, যারা আয়না ঘরে নিয়ে গিয়ে মানুষকে যারা শাস্তি দিল, তাদের জন্য আল্লাহ তাআলা কত ভয়ঙ্কর কঠিন জায়গা সেই জাহান্নাম তৈরি করে রেখেছেন, একবার চিন্তা করেন। অথচ যারা আয়না ঘরে যারা মানুষকে শাস্তি দিল, কষ্ট দিল, এই সমস্ত মানুষদেরকে আমরা সমর্থন করি, তাদেরকে আমরা সমর্থন জানাই, তাদের পিছনে আমরা স্লোগান দেই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। অথচ যারা আয়না ঘর থেকে যারা বের হয়ে আসলো, তারা কত কঠিন বর্ণনা দিল। হায় রে, আমাদের কি, আমরা নিরহ নির্দোষ, আমাদের কোনো দোষ নাই, সত্য কথা বলার জন্য আমাদেরকে আয়না ঘরে বন্দি করে রাখলো, কত কষ্ট মানুষকে দিয়েছে। এগুলার শাস্তি যারা দুনিয়াতে যারা মানুষকে আয়না ঘরে রেখে যারা শাস্তি দিল, এদেরকে জাহান্নামের মধ্যে শাস্তি দিবেন কে? আল্লাহ তাআলা। আপনি দুনিয়াতে সামান্য আয়না ঘর তৈরি করে মানুষকে শাস্তি দিয়েছেন, আর আপনার মতো জালিমকে, আপনাদের মতো জুলুমবাজদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা কিন্তু কঠিন জায়গা, যাহার শাস্তির জায়গা জাহান্নাম কিন্তু তৈরি করে রেখেছেন। রব্বুল আলামিন এই সমস্ত জুলুম থেকে, হারাম কাজ থেকে আমাদের পুরো দেশ, পুরো জাতিকে যেন হেফাজত করে। সকলে বলি